আমাদের সর্বভারতীয় কর্মসূচি সারা দেশেই হচ্ছে। এটা হচ্ছে অঙ্গনাদি কর্মী সহায়িকাদের সেন্টার চালাতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিদিন। তাদেরকে সবসময় চাপে রাখছে দিল্লি এবং রাজ্যের সরকার, চাপে রাখছে। যেমন ধরুন তাদেরকে মোবাইল দিয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছে, কিন্তু এই মোবাইলগুলো একেবারে বাজে সস্তা মোবাইল। এবং যেটা সবচেয়ে বড় কথা, তাদের মজুরি ভাতা যেটা আমরা বলি অনারারি র্যাম্প, সেটা খুবই কম। সেখানে বলছে প্রতিদিন তাদের সঙ্গে অনলাইন মিটিং করতে হয় দিল্লির সঙ্গে, মানে সেন্টার চলাকালীন। ঠিক আছে, সেটা তো তারা করছে, মোটামুটি এখন অনেকটা অভ্যস্ত হয়েছে, করতে পারছে। কিন্তু ওই যে রিসার্চ করা, মোবাইল রিসার্চ করার যে পয়সা দেওয়ার কথা, এটা তারা একটা পয়সাও দেয় না, কোনো সময় দেয় না। আমাদের এই গরিব মেয়েদের প্রত্যেক দিন যদি এইভাবে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে দিল্লির সঙ্গে, রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে হয়, তাহলে বুঝতেই পারছেন কদিন পর করে রিসার্চ করতে হয়। কিন্তু ওরা এই ব্যাপারে একেবারেই চুপ। আমরা সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশনের অধিকর্তার সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি, আমরা সমস্ত বলে এসেছি, বলে না হবে হবে সব হবে, সবসময় কোনো সময় না করে। কিন্তু ওদের দিক থেকে, রাজ্য সরকারের দিক থেকে কোনো আমরা দেখি না ইনিশিয়েটিভ থাকে বলে। দিল্লি তো থাকেই না। তারপরে ধরুন তাদের খাতা নিয়েও অনেক গণ্ডগোল করছে, অনেক বরাদ্দ কমিয়ে দিয়েছে বাজেটে, যেটা দিত প্রতি বছর সেটা অনেক কমিয়ে দিয়েছে। এবং বাচ্চাদের যে নিউট্রিশন, এত গরিব বাচ্চারা আসে গ্রামে, ট্রাইবাল এলাকাতে, প্রত্যন্ত অঞ্চলে, প্রান্তিক মানুষদের ছেলে মেয়ে, ওরা বাচ্চারা, ওদেরকে টিফিন ঠিকমতো দেওয়া যেতে পারে না, দেওয়া সম্ভব হয় না, কারণ টাকা ঠিকমতো আসে না, সময় মতো আসে না। তো সিডিপিও সুপারভাইজারে বলে তোমরা তোমাদের টাকা দিয়ে চালিয়ে দাও, আমরা পরে টাকা দেবো। অনেক অঙ্গনাদি কর্মীরা কিন্তু করে নিজেদের ব্যক্তিগত তহবিল থেকে পয়সা এনে টিফিনের ব্যবস্থা করে, কিন্তু সেই টাকা আদায় করতে তাদের প্রতিদিন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তা আমরা বলেছি এগুলো সব দূর করতে হবে, না হলে আইসিডিএসের সেন্টার ভালোভাবে চালানো সম্ভব না। সুতরাং আমাদের অঙ্গনাদি কর্মী সহায়িকা ইউনিয়ন, সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটি, সর্বোপরি আমাদের সিআইটির তরফ থেকে আমরা বারবার এটা নজর আনছি, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। আমরা চাইছি আমাদের আজকে এই ছোটোখাটো বিক্ষোভের মধ্য দিয়েই যেন এটা সরকারের কানে আমরা করতে পারি। আপনারা সকলেই জানেন তারা যেসব সমস্যা আমাদের কাজ করে, প্রতিদিন তাদের কাছে গিয়ে বিজেপির এলাকার ছেলেরা গিয়ে হিসেব চায়, খাতা দেখতে চায়, এগুলো একেবারেই ইললিগ্যাল, এগুলো করতে পারে না। প্রতিদিন তারা হয়রানির শিকার হয়, এগুলোও বন্ধ হওয়া দরকার। এটুকুই আমরা এটুকুই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার নজরে আনতে চাইছি। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল 16 আগস্ট থেকে 31 আগস্ট 2025। রোশনি ডায়মন্ডের অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা। থাকছে 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। এমন সুযোগ আবার কবে আসবে? তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে। উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর, পোলো সেন্ট্রাল মল, আগরতলা। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি।